আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এর চেয়ে অসহায় আর কোনো পরিবার নাই। দেখেন, এক পরিবারের 4 জন প্রতিবন্ধী। তো এই প্রতিবন্ধীদের মানে জীবনযাপন সম্পর্কে আমরা ধারণা দিব, তারা কিভাবে চলে বা তাদের আয়ের উৎসটা কি বা তাদের চলতে কষ্ট হয় কিনা একজন একজন করে কথা বলবো। তো ভালো আছেন আপনি? কষ্ট ভোগে এই যে দেখেন, উনি কিন্তু কথাই বলতে পারেন না। উনি মনে করেন এই যে দর্শক তো মনে করেন শ্বাসকষ্ট রোগী যেমন ঠিক সেম এমন, আর উনি অনেক হাঁপায় যে হাঁটতেই পারে না। তো এরপরে যে উনি মোটামুটি কথা বলতে পারে। তো আচ্ছা, একটু বলেন তো আপনার 4 জন কিভাবে প্রতিবন্ধী হলেন বা মানে আপনার কোনো সমস্যা হয় কিনা? এটা মনে করো জন্মগত প্রতিবন্ধী না হওয়ার পর থেকে আর কি। যখন 5, 7, 10 বছর বয়স তখন আমরা হাঁটিছি, বল খেলাইছি, আরো মনে ওনার করো কাছে যে ধরেন, ওনার মুখের দিকে খেলাধুলা দেন হাটে মাথাটা। বাজারে সব জায়গায় গেছি। হুম হুম। যখন বয়স বাইর হয়ে যায়, দৃষ্টির আকর্ষণে আস্তে আস্তে আমরা বুক মুচা হয়, হাত মানে কপসি ভাঙ্গা হয়, পা খাটো হয়, মানে এই জিনিসগুলা চিকিৎসা করে আর হয়নি ভালো। ডাক্তারে বলছে এরা আর বাড়বে না, আর এরাও বাড়বে না। তখন আস্তে আস্তে আমরা এইভাবে শারীরিক এখন মোটামুটি অসুস্থ সব সময়ের জন্য, মানে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, গ্যাস, এরকম চলাফেরার কষ্ট, এই উঠা নেমে চলাফেরা, টয়লেট করাই, টুলিয়া সিসরা, এরকম মানে সব দৈনন্দিন কাজে আমাদের কষ্ট মানে সবকিছু করতে কষ্ট। কষ্ট তো হয়। আপনাদের মধ্যে আমি দেখলাম এই যে এই লোকটা বেশি অসুস্থ, এরপরে আপনার বোনটাও একটু হ্যাঁ, অসুস্থ। হ্যাঁ, খুবই তো অসুস্থ। সবাই কিন্তু অসুস্থ দর্শক। তো আপনার জানলে অবাক হয়ে যাবেন। তো ওনারা কিন্তু এই যে পিছনে যে মুড়াটা, এটা দিয়ে ওনার ঠাইনে ঠাইনে চলে, মুড়া ছাড়া চলতে পারেন না। না, মোরা ছাড়া চলতে পারিনি। তারপরে কয়েকদিন থেকে অসুস্থ, শ্বাসকষ্টের জন্য এটা হাতে ব্যান্ডেজ, এই ব্যান্ডেজ লাগা দিচ্ছে, 7 দিন 7টা সই করতে হবে। আমি খুবই মোটামুটি তো অসুস্থ। প্রবাসী ভাইরা অনেকে মানে প্রকৃত অসহায়দেরকে সাহায্য করতে চান। আমরা বলবো এই যে দেখেন, এর চেয়ে অসহায় মনে হয় বাংলাদেশে আর কোনো পরিবার নাই। এই যে দেখেন, এরপরে আর একটা ভালো দিক হলো ওনারা কিন্তু সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো ওনারা কিন্তু এই যে এখন ওনার মাথার মধ্যে টুপি আছে, আর উনি কিন্তু ওয়াজ পড়া। তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ওনার মধ্যে ইসলামের যে একটা গুণ মানুষের থাকা দরকার। আমাদের সমাজে অনেক সুস্থ মানুষ আছে, তারাও কিন্তু আপনারা জানেন 5 ওয়াক্ত কি নামাজই পড়ে না, আর ওনারা কিন্তু নামাজ পড়ে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো দিক। আর এই যে উনি দেখতেছেন না বোনটা, উনি ক্যামেরার সামনে আসতেই চায় না। এই যে উনিও কিন্তু একজন আবাদত প্রেমী। এই যে দেখেন, উনি কিন্তু ক্যামেরার সামনে যে পরকালের অনেক ভয় করে তারা। তো আপনারা যারা অসহায় মানুষদেরকে যারা সাহায্য করেন তাদেরকে বলবো, এই যে দেখেন এই পরিবারটিকে 4 জনকে একটু দেখান। এই দেখেন, এই যে এইসব মানুষদেরকে যদি সাহায্য না করেন তাহলে কে প্রকৃতভাবে সাহায্য পাবে? তো আমরা জানবো একজনের পর। আচ্ছা, এই যে আপনার চলতে কষ্ট হয় না আপু? হয়। কষ্ট হয়। তো এই যে আজকে জোহরের নামাজ পড়ছেন? হ্যাঁ, পড়ি। আপনি পড়ছেন? ওর পড়ছেন? আপনিও পড়ছেন? হ্যাঁ, তো দর্শক, তো এই যে দেখেন সবাই কিন্তু নামাজ পড়ছে, আপনারা জানেন। তো আমরা ওদের সম্পর্কে জানবো ওরা কিভাবে চলে। তো আপনাদের খাবারের টাকাটা কিভাবে সংগ্রহ করেন? খাবারের টাকায় কিছু মসজিদে নামাজ পড়লে বা বাজারে হাটে গেলে হয় মানে কয়েকদিন এক থেকে। কথায় মানুষের কাছে হাত হ্যাঁ, পাতেন। হাত পাতে চাষি থেকে খাওয়া হয়। আচ্ছা ভাই, এই যে দেখেন এইসব মানুষ যে ভিক্ষা করা কিন্তু একটা কষ্টের কাজ। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি 1,000, 2,000, 5,000 করে টাকা দেন, ওরা যদি একটু ভালো করে চলতে পারে, তাহলে কিন্তু ওদের দোয়াতে এমন আছে আপনাদের ভাগ্যেরও পরিবর্তন আসতে পারে। তো কেউ যদি আপনাদেরকে একটু সাহায্য করতে চায়, তো কিভাবে সাহায্য করবে? আমাদের নাম্বার আছে, ফোন আছে। নাম্বার আছে, ফোন নাম্বারটা বলেন তো। 017 তারপর 36 36 49 49 46 46 88। 88। দর্শক, তো এই নাম্বারে যোগাযোগ করলে পাইবেন। আর ভিডিওটা যার কাছে যাইবো সেই ছড়িয়ে দিবেন, কারণ ভিডিওটা যদি ছড়ায় তাহলে কিন্তু সবার কাছে গিয়ে পৌঁছাইবো। আর সবার কাছে পৌঁছাইলে এর মধ্যে 10 জন যদি দেখে, একজন হইলে সাহায্য করবো, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে। তো আমরা এই যে উনি কিন্তু ওয়াজ পড়তে পারে, তো ওনার মধ্যে কি এমন প্রতিভা আছে আমরা একটু শুনবো। তো ইসলামিক কিন্তু অনেক জ্ঞান আছে ওনার ভিতর। তো আচ্ছা, আপনি কি ওয়াজ পড়তে পারেন? হ্যাঁ, অল্প ইনশাআল্লাহ। একটু সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শকদের শুনান তো। আমি শোনাচ্ছি। জি। সূরা বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর, হুম। 2 নম্বর সূরা। এটি সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত। হুম। আল্লাহ পাক বলেন 33 নম্বর পিটা 9 নম্বর লাইনের 151 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা কি করো? আমি আল্লাহকে স্মরণ করো তোমাদের নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এবং জিকির আজগারের মাধ্যমে, যতগুলো ইবাদত আছে সেগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকলে পারে তোর জীবনের গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা,
আল্লাহ রে ডাক রে বান্দা হাই আল্লাহ বলে ডাক, ও তারে ডাকতে ডাকতে তোর জীবন জাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে আল্লাহ বলে ডাক। আল্লাহ পাক মাশাআল্লাহ, বলছে, মাশাআল্লাহ। আমাকে ডাকো, তোমরা স্মরণ করো। অবশ্যই। আজকুরুনি আজকুরুকুম ওয়ালা তাশকুরুনি আজকুরুনি আজকুরুম ওয়াশকুরুনি ওয়া তাকফুরুন। আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করবো। এই জন্য আমি বলতেছি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমি যে অসুস্থ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ ইবাদত করতে পারি, কোরআন হাদিস থেকে বয়ান করতে পারি, তাফসীর করতে পারি ইনশাআল্লাহ। যদি আপনারা দাওয়াত দেন ইনশাআল্লাহ আমি করবো। দাওয়াত দিলে যাবেন? আপনি হ্যাঁ, তো দাওয়াত দিলে চলতি কষ্ট ইনশাআল্লাহ কিভাবে যাইতে পারবো। ওদের লোক আছে, প্যান্ডেলে সামনে যাবেন? লোক আছে, হ্যাঁ, লোক সাথে আছে লোক আপনার? আছে, লিয়া যায়। মানে আপনারা সাহায্য করবে যে মাইক সহযোগিতা করে করবে। নিয়ে বা যাওয়া, হ্যাঁ? এবং আমার পরিবারের জন্য সবার কাছে একটু দোয়া আছে ইনশাআল্লাহ, আচ্ছা। এবং সহযোগিতা আছে। আপনার সাহায্যের সহযোগিতা যারা হাত বাড়ায় দিন, ইনশাআল্লাহ দোয়া করবো। তো দর্শক তো আচ্ছা, মাতা পিতা আচ্ছা দেখ সুখে হেরাইকো আল্লাহ কবরে।